আমি এটা অত্যন্ত জোর দিয়ে বলতে পারি যে সীমান্তবর্তী জনগণ যারা আছে তাদের সাহায্য সহযোগিতা ছাড়া বিজেপি কখনোই তার দায়িত্ব পালন করতে পারবে না। হয়তো সবসময় বলা হয়ে ওঠে না, কিন্তু যেহেতু আমি সুযোগ পেয়েছি তা আমি এটা খুব দৃঢ় কণ্ঠে বলতে চাই যে সীমান্তবর্তী জনগণ আমাদেরকে সহযোগিতা করে বলে আমরা বিজেপি এই দেশ রক্ষা করতে পারছি। সীমান্ত একটা কঠিন জায়গা, সাধারণ যে ভূমি আছে সেরকম নয়। আমাদের সবচেয়ে ভালো বলতে পারবেন আমাদের সাংবাদিক বন্ধুরা, কারণ তারা কোনো সময় সীমান্তে কাজ করেন, কোনো সময় সাধারণ ভূমিতে কাজ করেন, তো তারা এই পার্থক্যটা সবচেয়ে ভালো বলতে পারবেন। এই মায়ানমার বর্ডার দিয়ে আমাদের দেশে কি ঢুকছে? ইয়াবা ঢুকছে। এই ইয়াবা কার কাছে যাচ্ছে, কার হাতে পৌঁছাচ্ছে? আমার আপনার সন্তানদের হাতে পৌঁছাচ্ছে, তারা নষ্ট হচ্ছে, তাই না? যে মায়ানমার বর্ডার দিয়ে আমার আপনার সন্তানের কাছে ইয়াবা পৌঁছাচ্ছে, এটা তো আপনার সন্তানই হতে পারে যে সন্তানটা ঢাকায় লেখাপড়া করছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু, বা চট্টগ্রামে লেখাপড়া করছে। তাহলে আমি কি এই ইয়াবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না? আমার কি উচিত না এই ইয়াবা বন্ধ করানো? একটা প্রজন্মকে এই ইয়াবা ধ্বংস করে দিচ্ছে, অনেক আগে থেকেই দিচ্ছে, অথচ খুব কম সংখ্যক হলেও আমাদের মাঝে কিছু লোক আছে যারা এই ইয়াবা এই দেশে ঢুকানোর ব্যাপারে সহযোগিতা করছে। আমি উপলব্ধি করছি যে এই ইয়াবা আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তারপরেও আমি এই দেশের নাগরিক হয়ে সেই ইয়াবা এই দেশে প্রবেশের ব্যাপারে সাহায্য সহযোগিতা করছি। আমাদের কি উচিত না এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা? আপনার আমার যদি সামান্যতম দেশপ্রেম থেকে থাকে, এই দেশের প্রতি ভালোবাসা থাকে, এই তরুণ প্রজন্মের প্রতি আমাদের যদি মমত্ববোধ থাকে, তাহলে কিন্তু একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের এই মাদকের বিরুদ্ধে, এই ইয়াবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আবারও বলছি, আমি মুখে যেটা বলছি অন্তরও সেটা ধারণ করছি। আমি এবং আমার ইউনিট কক্সবাজার ব্যাটালিয়ন এই মাদকের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে আছে।